ডাক্তারের কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করব শাপলা পাতা মাছ। আমরা এখানে এই মাছকে শাপলা পাতা মাছ বলি। কে কোথায় কি মাছ বলে সে তো জানি না, কমেন্টে লিখেন। তো আমরা শাপলা পাতা মাছ বলি। তো আজকে শাপলা পাতা মাছ রান্না করব। তো দেখুন কিভাবে রান্না করি আমরা শাপলা পাতা মাছ। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এটা বসিয়ে দিলাম। মাছটা একটু আগে এনেছিল, তো আমি হলদি মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো খালি হলদি দিয়েছি, লবণ দিইনি। তো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব 4 চামচ ময়দা। এই শাপলা পাতা মাছটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, সেই লাগে। 4 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। তো আমি ভালো করে একটু মেখে নিই। কর্নফ্লাওয়ার আর ময়দা, লবণ, হলদি দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। সাদা তেলেই রান্না করব আজকে। একটু বেশি তেল দিতে হবে। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি, একটু সামান্য লঙ্কার গুঁড়ি দিয়ে দেব। দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ি, দিয়ে ভালো করে একটু মেখে নেব। আবারও প্রথমে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই দেখুন তেলটা গরম হয়ে গেছে। একদমও হাই আঁচে ভাজতে যাবেন না, একদম একটু কমিয়ে নেবেন আঁচটা। এক এক করে ছেড়ে দিচ্ছি। দেখুন এই যে মাছ সুন্দর করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। যারা আমার নতুন বন্ধু আছে, ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ বন্ধুরা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমি মাছগুলো তুলে নিচ্ছি। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে কটা ছিল ওগুলো ওইভাবে দিয়ে দেবো। এই মাছগুলো আমি সেভাবে একইভাবে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। একটু তেল কমিয়ে নিয়েছি। এই দেখুন আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা, রসুন, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, এগুলো আমি একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2টো টমেটো, টমেটোগুলো একটু ভেজে নেব। আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। কড়াইটা তো গরমই আছে, আর একটু তেল দিয়ে দিচ্ছি সামান্য। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ি। যে 2টো আলু কেটে নিয়েছি একটু ডুমো করে, এগুলো একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি এই যে মাছ ভাজা তেলটা, এটা দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, 2টো ছোটো এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর দারচিনি আর গোটা জিরে।
ফোড়নের মস্ত সুগন্ধ বেরিয়েছে। দিয়ে দিচ্ছি এই যে মশলাটা আমি পিষে নিয়েছিলাম, যে মশলাটা ভাজা করেছি ওটাই পিষে নিয়েছি, দিয়ে দিচ্ছি। মিক্সি জারটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ি, হাফ চামচ ধনিয়া গুঁড়ি, হাফ চামচ লঙ্কা গুঁড়ি, হাফ চামচ হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে একটু মিলিয়ে নেব। প্লিজ বন্ধুরা ফুল ভিডিও ওয়াচ করে দেখবেন, টেনে টেনে দেখবেন না। এই মাছটা আমি কিভাবে রান্না করেছি, এইভাবে রান্না করলে খেতে দারুণ হয়, একবার বানিয়ে খেয়ে দেখবেন। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই যে আলু কটা আগে দিয়ে দেবো, আলু কটা দিয়ে এর সঙ্গে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঝোলটা অনেক ফুটে উঠেছে, যে এখন মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা দিলে দারুণ একটা সুগন্ধ বেরো। এই দেখুন প্রায় হয়ে আসছে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ি। বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে প্লিজ কমেন্টে লিখবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদের একটা লাইকে আমারে আর একটু ভিডিও বানানো উৎসাহ জাগায়। তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিয়েছি, ঢেকে রাখছি। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে এসেছি। কড়াইটা আমি নামিয়ে নিয়েছি, দেখুন দেখতে কত দারুণ লাগছে। প্লিজ বন্ধুরা এখন আমি আসি, দেখা হবে পরের ভিডিওতে।